নিজেদেরকে কি আসলে অনেক বেশি ব্যর্থ মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে যে নিজেকে শেষ করে দেই, নিজের জীবনটা ব্যর্থ, মেডিকেলের চান্স মিস করে মানে আশেপাশের আত্মীয় স্বজনের প্রত্যেকটা কথা তীরের মতো কি বুকে বিঁধতেছে? আমি জানি এই জিনিসগুলো আসলে তোমাদের মানে অনেক মানে কষ্ট লাগে যে ভাইয়া আসলে বলে বুঝাইতে পারবো না, আপনি তো ভাইয়া সেকেন্ড টাইম আর ছিলেন না ভাইয়া, আপনি তো আমাদের মনের অবস্থা বুঝবেন না। বাবা মা আমার সাথে 3 দিন ধরে কথা বলে না, আমার সাথে 7 দিন ধরে কথা বলে না, মানুষের সামনে নিজেকে ছেলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। এরকম একটা অবস্থায় ভাই যদি আপনি থাকতেন আমাদের জায়গায়, জানি না আপনি আসলে কি করতেন। গত কয়েকদিনে এই মেসেজগুলো অনেক বেশি হচ্ছে পাইছি, তো এটা দেখে তোদের সাথে এই রাহাত ভাইয়ের মনটা অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে। তোদেরকে আমি আসলে সব লাইফে সবসময় সবকিছু হচ্ছে বলি নাই, আজকে ভাবছি যে আজকের ভিডিওতে একদম বলবো। আজকের ভিডিওতে আমি কোনো রাগ ঢাক করবো না, কোনো ফর্মাল কোনো কিছু বলবো না। আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি হচ্ছে টিচার হয়ে আসলে তোদের সাথে কথা বলতে আসি নাই। আজকের ভিডিওতে আসছি একজন বড় ভাই হিসেবে, আমার আপন কোনো ছোট ভাই বোন নাই, তোদেরকে আপন ছোট ভাই বোন মনে করে আজকে বকতে আসছি। আমার যদি আপন ছোট ভাই বোন থাকতো ওদেরকে ঠিক আজকে আমি যেই ভাষায় বকতাম ওই ভাষায় আজকে তোদেরকে বলবো। নিজেদেরকে কেন এত ইউজলেস মনে করতেছিস? একটা পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন হচ্ছে জাস্ট একটা পরীক্ষা, এই পরীক্ষার চান্স হয় না তো কি হয়েছে ভাই? দুনিয়া কি উল্টায় গেছে নাকি? জীবনে কি সবাই ডাক্তার হয়ে কি লাইফে হাতি ঘোড়া গরু ছাগল উড়ায় ফেলছে? তোর সামনে ডেন্টাল খোলা আছে, তোর সামনে হচ্ছে ভার্সিটি খোলা আছে, তোর সামনে হচ্ছে গুচ্ছ খোলা আছে, কৃষি খোলা আছে, ঢাবির পরীক্ষা 3-4-5 দিন পরে আছে। তাহলে কেন কেন তুই এখনো হতাশ হচ্ছিস? সেকেন্ড টাইম আছে মেডিকেল, যদি তোর মেডিকেলে পড়ার এতই বেশি ইচ্ছা থাকে, এতই আকাঙ্ক্ষা থাকে, সেকেন্ড টাইম মেডিকেল দে। প্লিজ এই সমস্ত কথাবার্তাগুলোতে হচ্ছে মন খারাপ করিস না। লাইফে কোনো কিছু অনেক কিছু মেনে নেওয়া আসি। তোদেরকে আমি আজকে একটা জিনিস বলি, আমি যখন এসএসসি একটা স্টুডেন্ট ছিলাম, এসএসসিতে থাকার সময় আমার আব্বার পায়ের হচ্ছে একটা অপারেশন হয়েছিল এবং ডাক্তাররা ওই সময় বলছিল যে আমার আব্বার নাকি আর কখনো হচ্ছে হাঁটাচলা করতে পারবে না, পা কেটে ফেলে দিতে হবে। এসএসসির সময়, ওই সময় আমি মাত্র হচ্ছে এসএসসি দিচ্ছি, আর ওই টাইমে আমার আব্বা আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার ছিল। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো একমাত্র আর্নিং মেম্বারের যদি পা কেটে ফেলে দেওয়া হয় অবস্থাটা কি বুঝতেছিস? ওইরকম একটা সিচুয়েশন ছিল এই টাইমে। আমি এসএসসি পরীক্ষা দেওয়া অবস্থায় একা একা হচ্ছে পরীক্ষার হলে গেছি, আমার প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে হচ্ছে বাপ মা গেছে। পরীক্ষার হলে ঢুকার আগে বাপ মা তাকে দোয়া করে পাঠাচ্ছে, হল থেকে বেরো আসার পর জিজ্ঞেস করতেছে বাবা তোমার পরীক্ষা কেমন হয়েছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি এসএসসি স্টুডেন্ট, আমি এই জিনিসটা তখন পাই নাই। আমি পরীক্ষার হলে গেছি, আমার কেউ পিছন থেকে দোয়া করার মতো মানুষ ছিল না, কারণ আমার আম্মু হচ্ছে আব্বু এনে হাসপাতালে দৌড়াইতেছে। বেরোয়ার পরে কেউ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে নাই বাবা তোর পরীক্ষাটা কেমন হলো, বোর্ড পরীক্ষা। তোরা তো এসএসসি দিছিস, প্রত্যেকের সাথে বাবা মা গেছে না বোর্ড পরীক্ষায়, বাবা মা আগায় দিচ্ছে, বাবা মা বাসায় নিয়ে আসছে, আমার সাথে কেউ যায় নাই। এবং ওই টাইম আমার বাসায় আমার লাইফটা কি ছিল, এসএসসি পরীক্ষা দিছি, পরীক্ষা থেকে বেরোবে বাসায় যেতে পারি নাই, হাসপাতালে আব্বুরে দেখতে গেছি, দেন সেখান থেকে হচ্ছে আমি বাসায় আসছি। বাসায় কোনো রান্না নাই, কিছু নাই, নিজে রান্না করে নিজে কোনো মতে কি করে, ছোট বাচ্চা আমি, এসএসসিতে পড়ি, রান্না বান্নাও খুব একটা পারতাম না, কোনো মতে হচ্ছে আমি ওই টাইমগুলো হচ্ছে পার করছি। এবং আমার আম্মা ওই টাইমে বারবার আমার একটা কথা বলতো যে বাবা মনে হয় আমরা ঢাকায় থাকতে পারবো না। আমি সারা জীবন ঢাকায় বড় হয়েছে, একটা ছেলে যে ঢাকা শহরে বড় হয়েছে, তারা যদি হঠাৎ করে এসএসসি পরীক্ষার সময় যদি বলে তোর এসএসসি পরীক্ষাই শেষ, এরপরে তোর বন্ধু বান্ধব ছাড়া সবকিছু ছাড়া আমরা গ্রামে চলে যেতে হবে, ওই রকম সিচুয়েশন আমি পার করছি ওই টাইমটায়। কি হয়েছে? হতাশ হয়েছে ওই টাইমে? না, আরো ডাবল পরিশ্রম করছি, ট্রিপল পরিশ্রম করছি, 4 গুণ পরিশ্রম করছি। মনে হয়েছে যে আমি 10 ঘন্টা কেন 20 ঘন্টা পরে হইলো ওই অবস্থার উন্নতি করতে হবে যদি আল্লাহ আমার পাশে থাকে, এইভাবে চিন্তা করছো ওই টাইমটায়। তাহলে তোরা কেন এত অল্পতেই হচ্ছে হাল ছেড়ে দিচ্ছিস? কেন এত অল্পতেই হচ্ছে তোদের মনে হচ্ছে যে আমি ব্যর্থ, আমি জীবনটা কি এতই ঠুনকো, এতই ব্যর্থ, মানে একটা সিঙ্গেল পিস অফ পেপার তোর জীবন নির্ধারণ করে দিচ্ছে, জাস্ট এতই হয়ে গেল? না, ঘুরে দাঁড়া, ফাইট কর। এই রাহাত ভাই তোদের জন্য কি না করছে, তোদেরকে প্রচুর শত শত ফ্রি ক্লাস দিচ্ছি, ন্যানো বায়োলজি কোর্স, ফুল বায়োলজি ফ্রি করে দিছি সারা বাংলাদেশে, ন্যানো মেডিকেল কোর্স দিয়ে পুরো মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ায় দিছি। তুই পড় ভাই, তুই পড়, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নাই। একটা মার্কসে তোরা পরীক্ষা বেশি দিবে না, পড়। যেই কারণে চান্স মিস করছিস এই কারণটা হচ্ছে তুই এখন ফাইন্ড আউট কর, পড়, পরীক্ষা দে, রেগুলার মেইনটেইন কর। আর মানুষের কথাবার্তাগুলো যে তীরের মতো এসে বিধতেছে, এই কথাবার্তাগুলোকে তীরের মতো বিধে তুই এই কথাগুলোকে হচ্ছে বেরোতে দিস না, তোর মনের ভিতরে রাখ, ক্ষোভের মধ্যে জমা রাখ, এই ক্ষোভটাকে দাও দাও করে জ্বালা। দেখবি তুই 1 বছর পরে সেকেন্ড টাইম দিয়ে যখন সফল হবি তখন দেখি সেই কথাগুলো কিভাবে 180 ডিগ্রি ঘুরে যায়। তখন বলবে ও আমি তো জানতাম যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে তো ভালো করবে, আমি তো জানতাম, আমি নিম্নি বলছি। এই হচ্ছে বাস্তবতা। আর তোদের কি কি লাগবে সবকিছু হচ্ছে আমরা দিব।
জাস্ট তুই পড়, নিজের উপর বিশ্বাস রাখ, সবকিছু সম্ভব। তোরা আমার স্টুডেন্ট না? আমি যদি এসএসসির সময় যদি এই টাফ টাইম যদি পার করতে পারি একটা ছোট বাচ্চা হয়ে, তুই তো এখন ইন্টার পাস করে হচ্ছে অ্যাডমিশন দিচ্ছিস, তুই তো আমার থেকে ওই বয়সের থেকে তো আরো বড়। তাহলে তুই কেন এগুলোকে হ্যান্ডেল করতে পারবি না? মনটাকে শক্ত কর, পড়, দাঁতে দাঁত চেপে হচ্ছে পড়, লেগে থাক, চেষ্টা কর, কোনো না কোনো একটা জায়গায় অবশ্যই আসবে। কেন আসবে না? আমি যদি পারি, আমার ছাত্রছাত্রী হয়ে তুই কেন পারবি না? অবশ্যই পারবি। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোদের যা যা লাগবে আমারে বল। এই রাহাত ভাই যদি ইনশাআল্লাহ আল্লাহর মতো যদি বেঁচে থাকে, তোদের জন্য সবকিছু করব। তুই পেইড ব্যাচে ভর্তি হ, যদি পেইড ব্যাচে ভর্তি টাকা না থাকে তুই ফ্রি ব্যাচে ভর্তি হ, তুই ফ্রি ক্লাস কর আমার, তুই ফ্রি এক্সাম দে, সবকিছু আনবো। ন্যানো মেডিকেল কোর্সের ফ্রি ক্লাস সব ওপেন করে দিছি, ন্যানো বায়োলজি ওপেন করে দিছি, আরো ক্লাস নিব, আরো অনেক কিছু নিব, গুচ্ছ কৃষি সবকিছুর জন্য আমি ক্লাস নিব। এক্সাম রাখবো, তোদের জন্য ফ্রি এক্সামও রাখবো। যদি টাকা দিয়ে না ভর্তি হতে চাস তুই ফ্রি হ, তো যা যা লাগবে খালি বল। আজকের এই ভিডিওটা আমি মোটেও কিন্তু আমাদের আসলে কোনো কিছুর মার্কেটিং বা কোনো কিছু নিয়ে বলতে আসি নাই, তোদের জন্য আসছি আজকে ভিডিওটা। অন্তরের অন্তঃস্থল থেকে একজন বড় ভাই হিসেবে তোদের প্রতি দায়িত্ব মনে করে আসছি। যা যা লাগবে শুধু আমাকে বল, বাট তোরা পড়, ভেঙে পড়িস না। লাইফটা অনেক বড়, লাইফটা একটা পরীক্ষা খারাপ করলে লাইফ শেষ, এরকম মোটেও এরকম না। আমি পার করছি এই জিনিসটা, আমি বুঝি। আমি যখন এসএসসিতে পড়ছি আমার পাশে, বিশ্বাস কর, কোনো বড় ভাই একটা মাথা হাত বুলাই এই কথাটা বলে না যে রাহাত তুই পারবি, এই কথাটা আমারে কেউ বলে না। এটা আমি ওই সময় ফিল করতাম। আজকে আমি তোদের পাশে আছি, এই রাহাত ভাই তোদের সাথে আছে। তোদেরকে কোনো না কোনো জায়গায় চান্স না পাওয়ার আগ পর্যন্ত আমি থামতেছি না। তো আমি যদি তোদের উপরে এত বড় বিশ্বাস রাখতে পারি, তুই নিজের উপর কেন এত বিশ্বাস রাখতে পারবি না? নিজের জন্য না হোক, রাহাত ভাইয়ের জন্য পড়তে পারবি না? তোর আত্মীয় স্বজন তোর সাথে কথা বলা বন্ধ করে দিছে, অনেকের ক্ষেত্রে বাপ মা কথা বলা বন্ধ করে দিছে, কোনো সমস্যা নাই। তো কি হয়েছে? আমি তোদের সাথে আছি, তোর সাথে আমি কথা বলবো, তোকে আমি মোটিভেট করব। তোর গার্জিয়ান, এই সামনের অ্যাডমিশন টাইমের তোর গার্জিয়ান হিসেবে আমি থাকবো। তুই পড়, নিজের বেস্টটা দে, একসাথে স্বপ্ন জয় করব। দেন একসাথে সুখের আনন্দ আমরা ভাগাভাগি করে নেব। আমার সাথে তোরা সুখের আনন্দ ভাগাভাগি করবি, আমি তোদের সাথে আছি। পড়, নিজের উপর বিশ্বাস রাখ, আশা হারাইস না। তোর যা যা লাগবে খালি আমারে বল। এই ভিডিওর কমেন্টেও তুই জানাইতে পারো, যা যা লাগবে আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করব। তুই খালি পড়, পরীক্ষা দে, রেগুলারিটি মেনটেন কর, আর এই কথাগুলোকে জিদ হিসেবে অন্তরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনগুলোকে জ্বালায় রাখ। চেষ্টা কর, অবশ্যই সম্ভব। আল্লাহ রহমত যদি থাকে অবশ্যই তুই অনেক কিছু করতে পারবি। চেষ্টাটা কর, নিজের সেরাটা দে। আর আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তোদেরকে কখনো ফেল হতে দিব না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে যত কন্টেন্ট লাগে, যা যা লাগে সব দিব, আরটিডিএস থেকে সব দিব। তোরা খালি পড়, আমাদের জন্য দোয়া কর, আর খালি পড়। হবেই, একসাথে কোনো না কোনো একটা দিন হচ্ছে হবেই, স্বপ্ন জয় হবেই। এখন না হোক, পরের বছর হবে, পরের বছর না হোক, জীবনের আরো কত পরীক্ষা দেওয়া বাকি। এই যে আমি ডাক্তার হয়ে গেছি, তো কি হয়েছে? এখন আমার বিসিএস পরীক্ষা দেওয়া লাগে না? সামনে তুই আরো বড় হয়ে বিসিএস দিবি, দেশের বাইরে চলে যাবি, ডিগ্রি পরীক্ষা দিবি, জীবনভর কত পরীক্ষা, কত অপরচুনিটি। তাহলে কেন জাস্ট একটা পরীক্ষা খারাপ করে আত্মীয় স্বজনের কথা শুই না, মানে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, নিজেরা শেষ করে দিতে মন চাচ্ছে? কেন? বড় ভাই হিসেবে তোদেরকে কথাগুলো বলতেছি আজকে। কিন্তু আমি একজন, এই কথাগুলো যে শুনতেছি, এটা কিন্তু একটা টিচারের কথা না, এটা একজন দুঃখ পাওয়া বড় ভাইয়ের কথা, যে অন্তরের অন্তঃস্থল থেকে ছোট ভাইদের জন্য দুঃখিত। আমার ছোট ভাই বোন যদি আজকে এই অবস্থা থাকতো, ঠিক সেম টোনে কথা বলতাম তোদেরকে, যেটা আমি বলতেছি। পর ফাইট কর, হোঁচট খাইছিস, হেরে যাস না। একটা পরীক্ষা চান্স না পাওয়া মানে তুই হেরে যাস না, তুই হোঁচট খাইছিস, বড় হোঁচট খাই কি তুই মাটিতে পড়ে থাকবি? উঠে দাঁড়া, আরো দ্বিগুণ উদ্যমে দৌড়াদৌড়ি শুরু কর, অবশ্যই পারবি। তুই তোর স্বপ্নের গন্তব্যে পৌঁছাবি। যা যা লাগবে এই রাহাত ভাই, এই আরটিডিএস, এই ডিএমসি স্টেশন সবকিছু তোকে দিবে, জাস্ট পড়।